মর্নিং, সুপ্রভাত। কারেন্ট চলে গেছে। এটা হচ্ছে আজকে মানে টিফিন। আজকে আর সকাল সকাল কষ্ট করে টিফিন বানাতে হলো না। তো টিফিনে কি দিয়েছি একবার দেখিয়ে দিই। প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে, এর উপরে দেখো একটা বাটি বসিয়ে দিয়েছি হাঁড়ির উপরে। আর এই যে ভাত হচ্ছে, এই ভাত খেয়ে আমার মানি যাবে স্কুলে। ভাত উফ কি গরম, ভাত যে কখন হবে তার আর ঠিক নেই। তো আজকে টিফিনে মানে হচ্ছে স্পেশালি চালের বড়া নিয়ে যাচ্ছে। এই যে আমার গোপালকে নিয়ে সকাল থেকে দাদু নাজেহাল। গোপাল এখন আমাকে দেখেছে, এখন আমার কাছে আসবে। দেখো আমার ছেলে সিঁড়ি দিয়ে উঠতে পারে কিন্তু নামতে আর পারে না, নামতে পারবে না। গোপাল নামতে পারে না। আসো 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 আসো, তুমি নামতে পারো না? আসো গোপাল, খাও খাও। খাবা না ওরে বাবারে, একটু খাও খাও। ওলে বাবালে একটু খাও খাও। খাবা না ও, একটুখানি খাও খাও গোপাল, একটুও খাবা না? না না, এই তো শোনা গোপাল, এই ফেলো না জানো, ফেলো না জানো, খেয়ে নাও। গান নাড়ানোর দিকে এক্সপার্ট। খাও, হ্যাঁ দিদিরটা একবার নাও। ঢং করে ওরম করে ঘাড় নাড়ানোর কি দরকার? তো খাবে না, খাবে না, খাও, হ্যাঁ খেয়ে নাও, আর দিস না। যেহেতু একটু সকাল সকাল ওঠে, ও ঠিক 8:30 9টা বাজতে বাজতে আবার ঘুমিয়ে যায়। ও ঘুমালো, আমি এদিকে কাজ ছেড়ে নিই। বিছানার অবস্থাটা তো দেখতে পাচ্ছ, একদম যাচ্ছে তাই। তো ছেলে এদিকে ঘুমিয়ে গেল আর আমি ভাবলাম ছেলের খাবারটা একবারে বানিয়ে নিই। তো ওকে সকালে ডিম সিদ্ধ খাওয়াই, কিন্তু ডিম সিদ্ধ করলে না একটু হার্ড হয়ে যায়। তো তার জন্য ভাবলাম যে আমার কাছে যেহেতু এই নতুন প্রোডাক্টটা এসেছে, 11 গ্যান্ট এগ বয়লার অ্যান্ড পোচার, তো এটাতে কিন্তু স্টিম করাও খুব মানে সহজ। আমি একটু পামকিন দিয়ে দিলাম, কারণ ডক্টর সাজেস্ট করেছে পামকিন, তারপর হচ্ছে গাজর, অ্যাপেল, এগুলোকে একটুখানি স্টিম করে খাওয়াতে, কারণ জল দিয়ে ফুটিয়ে সিদ্ধ করলে না এর গুণগত মানে পুষ্টিটা আর কি নষ্ট হয়ে যায়। তো সেই কারণে দেখো কুমড়োটা ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো যেহেতু স্টিমারের মাপে আমি জল দিয়েছিলাম, তার জন্য আগেই আমি ডিমটা তুলে নিচ্ছি। ডিমটা একদম পোচ টাইপের করব, মানে নরম নরম সফট সফট হবে। আমার না এরকম পোচ খেতে এত ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো গ্যাসে আমি মানে হাজার চেষ্টা করেও বানাতে পারি না। মানে না আমার শক্ত হয়ে যাবে, না হলে এতই নরম হবে যে একদম ভাঙতে ভাঙতে ঝোল বেরিয়ে যাবে। তো কুমড়োগুলো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে ম্যাশ করে এখন ছেলেকে খাইয়ে দেব। আর আমার ছেলে না খুব ভালোবাসে জানো তো। আর এগুলোতে দেখবে একটা এর নিজস্ব মিষ্টতাও একটা ব্যাপার থাকে, মানে এর মধ্যে আলাদা করে তো চিনি মেশাতে হয় না। তো মানে মিষ্টি কুমড়োটা এমনিই মিষ্টি, তাতে ও একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করে। ওই জন্য কুমড়ো, গাজর এগুলো যদি একটু সিদ্ধ করে বয়েল করে দেওয়া হয় না, ও খুব ভালোবাসে খেতে। আর ডিমটা তো অত বড় ডিমও পুরোটা খেতে পারে না, ওই জন্য অর্ধেকটা ও খেয়েছে। আর আমি আজকে একটু আমার ইচ্ছা করছিল ঘি আলু সিদ্ধ আর ডিম পোস্ট দিয়ে খেতে, তো আমি আবার একটু ঘি আলু সিদ্ধ দিয়ে আজকে দুটো ভাতই খেয়ে নিলাম, মানে ব্রেকফাস্টে ভাত, বুঝতে পারছো। আগে তো চলো সকালের দিকে স্কুলে যেতাম, মা তো সকালে ভাত রান্না করেই দিত, তখন তো ভাত খেয়েই যেতাম। কিন্তু তারপরে শ্বশুরবাড়িতে আসার পরে ভাত খাওয়াটা বন্ধ করে দিয়ে না আর খেতে ইচ্ছা করে নাই, মাঝে মাঝে। জামা কাপড়গুলো কেচেছিলাম কিন্তু মেলা হয়নি, এখন গিয়ে মেলে দেবো। এগুলো হাতে কেচেছিলাম, এখন তো আর হাতে কাচা হয় না, মেশিনে বেশি কাচা হয়। আজকে দেখো আকাশটা ঝরঝরে যাচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো তোমায় পামকিন খাই দিচ্ছে বাবা, খাও 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 খাও। দাদা খাই দিচ্ছে, খেয়ে নাও। দাদা খাই দিচ্ছে, খেয়ে নাও। এই মাত্র অ্যামাজন থেকে একটা পার্সেল এলো। এটা হচ্ছে শাওয়ার জেল, দুটো একসাথে এইভাবে প্যাকিং করে দিয়েছে। আমার ছেলে এটাকে নিয়ে এখন গবেষণা করছে দেখো। তো এটা হচ্ছে একটা অহনার, একটা আমার। কি গোপাল এটা হচ্ছে তোমার কত ml এর? ভগবান, আমি দুধ বসিয়ে দিয়ে গেছি। দুধ আজকে সমস্ত দুধ দেখো পড়ে গেছে। উঠলে ছেলেকে খাওয়াবো বলে দুধটা গরম করতে দিয়েছি। গ্যাসের ওভেনটা রান্না হয়ে গেছে, তো ভাবলাম তুলে নেব, তো মানে একটু গরম করে নিই দিয়ে। আজকে দুপুরে দেখো একদম সিম্পল মেনু করেছি। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো খুব একটা কালারফুল হয়নি কিন্তু টেস্টি হবে খেতে। ডিমের ঝোল আর এটা করেছি। তো কিচেনটা চলো পরিষ্কার করে নিই।
এখনও স্নান করিনি আজকে। এই মাত্র স্নান করে এখন পুজো করলাম। গোপুসোনাকে পুজো দিতে এখন আমার অনেকটাই দেরি হয়ে যায়। মাঝে মাঝে দিদা ওকে ঘুম থেকে তুলতে ভুলে যায়, তো সেদিন আর কি কাপড়টা ছাড়ি, তো ছেড়ে ওকে ঘুম থেকে তুলে দিই। তারপরে মনে হয় যে চলো রান্না বান্না করে নিই। আমি জানি সকালে রান্না করাটা ভীষণই ভালো, কিন্তু সত্যি কথা বলতে জানো তো হয়ে ওঠে না। মানে এই ছেলে নিয়ে চারিদিকে কেমন যেন একটা খিচিবিচি লেগে যায়। তো আর তো ধরো খুব একটা মানে নেই, মানে এখন তো খুব একটা গরম নেই। গরমের টাইম আসলে দেখবে অনেকে বলে যে সন্ধ্যার দিকে বিকালের দিকে স্নান করলে বেশ ভালো হয়, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় গরমের দিকে যদি ঠিকঠাক টাইম মতো মানে 10টা-11টায় স্নান না করা হয়, দুপুর 1টা-2টো বাজতে বাজতে এত গরম লেগে যায়। অনেকে তো দুবার করে স্নান করে, কিন্তু আমি কোনোদিনই দুবার স্নান করতে পারি না। আমি যদি দুবার স্নান করি আমার মানে সঙ্গে সঙ্গে শরীর খারাপ লেগে যাবে। তো দেখো মাথা আছড়ে মাঝে মধ্যে কী হয় জানো, সিঁদুরটাও পরি না। অনেকে বলে খালি চুলে নাকি সিঁদুর পরতে হয় না, তো ওই জন্য চুলে একটা সবসময় গিঁট বেঁধে নিই। খালি চুলে সিঁদুর পরা উচিত না। ভিডিও করতে এসে আমি অনেক কিছু শিখেছি তোমাদের কাছ থেকে। তোমরা এই যে সুন্দর সুন্দর কমেন্টসে বলো না যে দিদি আগে আমি না এরকমভাবে নিচের দিক থেকে সিঁদুরটাকে মানে উপরের দিক থেকে নিচের দিকে নামাতাম। তো একদিন একটা দিদিভাই বলেছিল যে ওরমভাবে নাকি সিঁদুর পরতে হয় না, তারপরে মিডিল ফিঙ্গার দিয়ে সিঁদুর পরতে হয়, মানে তর্জনী, মধ্যমা, তারপরে কনিষ্ঠা, মানে আঙুলের তো অনেক নাম থাকে। তো মানে আমি অ্যাকচুয়ালি আসলে আমার এখন নিজেরও মনে পড়ছে না যে ওরা তর্জনী দিয়ে সম্ভবত আমি সিঁদুর পরতাম, তো সেটা নাকি পড়তে হয় না। সেটাতেও অনেক কিছু শিখেছি আমি ভিডিও করতে এসে। তোমরা এত মানে ছোট কেউ বোনের মতো, আবার অনেকে আছো যে আমার থেকেও ছোট, তারা আমাকে একদম মানে পুরো দিদির মতো করে আর কি শিখিয়েছে যে এইটা করতে হয় না, ওইটা করতে হয় না। মাঝে মধ্যে এগুলো খুব ভালো লাগে জানো তো, অনেকেই তো অনেক নিয়ম জানে না, তাই না? তো স্নান টান করে এবার ভাবলাম একটু চলো মিস্ত্রিদের ওখানে যাই, আর বর্ষণ তিথা আমার সাথে দুজনেই চলে এসছে। তো আমাদের মোটামুটি এখন কাজ ধরো বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের বাড়ি ফুরিয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই। তোমাদের দাদাভাই যতদিন না আসবে ততদিন কাজ হবে না। তো এইখানে দেখো দাদারা কুড়িয়ে কিন্তু অনেকগুলো বালি আবার জড়ো করে ফেলেছে। তো আমি ভাবছিলাম যে এই মানে আমি বাপের বাড়িতে আমার বাবাকে রাখতে যাব, তারপরে 2 দিন কাজে লাগিয়ে দিলে এই বালি কটা কিন্তু ফুরিয়ে যাবে। তো দেখা যাক কী হচ্ছে, তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞাসা করব, যেটা বলবে সেটাই করব। আর হঠাৎ করে আবার বৃষ্টিও চলে আসলো, এদিকে ওদেরকে বলছি যে চল বাড়ি চল, বৃষ্টি চলে এসছে। তো এদিকে দাদারাও কাজটা ছুটি করে নিয়েছে, মোটর টটর এটা ওটা মানে সেট করা থাকে সেগুলোকে খোলা, আর ওরা নিজেরাই সমস্ত গুছিয়ে কাজ করে। বৃষ্টি পড়েছে আর সব কটা দেখো দৌড়াচ্ছে এবার। আর আমার গোপালের অবস্থা দেখো, আমার গোপালের অবস্থা দেখো, গোপাল টুকি, গোপাল গোপাল কিচ্ছু বলে না, মাথাটা ঢাকা দিয়ে আছে। টুকি, গোপাল টুকি, টুকি, গোপাল টুকি, ধত্ত। এর আগের দিন আমি হচ্ছে কেনাকাটা করতে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে পুজোর কেনাকাটা হয়ে গেছে। সত্যি কথা বলতে পুজোর কেনাকাটা আমাদের মানে ভাদ্র মাসে নাকি যাদের ছেলে মেয়ে হয়, মানে আমার যেমন ছেলে হয়েছে ভাদ্র মাসে, সেই সব মায়েদের নতুন জামা কাপড় কিনতে হয় না, অনেক কাজ আছে যেগুলো করতে হয় না, খেতে হয় না। তো এবার ধরো দুর্গাপুজো আশ্বিন মাসে, এবার বাচ্চারা না একটু মানে অধৈর্য হয়ে পড়বে। তো আমি জানি এই জামা প্যান্টগুলো একটাও কেউ পুজো পর্যন্ত রাখবে না, কিন্তু এগুলো পুজো বলেই আমার কেনা, কিন্তু প্রত্যেকটা মানে না ত্রিধা না তৃষার না কেউ। তো এটা অহনা দিয়েছে আর কি পুচকুকে, এই যে একটা সুন্দর সফট আর কি গেঞ্জি প্যান্টের সেট, আর এটা অহনা দিয়েছে, সেই কারণে আর কি প্রচুর কিনিনি। এটা একটা দেখো হোয়াইট কালারের খুব সুন্দর শার্টটা, তার সাথে এই যে এই প্যান্টটা, মানে সেই আমাদের আগে বলতো এগুলোকে হাবা গোবা টাইপের জামা, এটা হচ্ছে সুন্দর এই যে ম্যাচিং ম্যাচিং। তো এটাও অহনা দিয়েছে। এটা আমি ভাবছি পুচুকে পরিয়ে দেবো, মানে জামাটা অনেক বড় কিন্তু প্যান্টটাও বড়, প্যান্টটা সাইজে বড়, শুধু এই পেটের কাজটা পুচু যেহেতু একটু হেলদি তো ওর জন্য ভুঁড়িটাতে আটকে যাচ্ছে। আর এই হচ্ছে ত্রিধা এই টপটা পছন্দ করেছে, এই টপটাও ভীষণ ভালো, বেশ কাছ থেকে খুব সুন্দর লাগছে টপটা দেখতে। এই টপটা মনে হয় 179 টাকা নিয়েছে, এগুলো সবই বাজার কলকাতা থেকে নেওয়া। আর এই প্যান্টটাও ভীষণ পছন্দ হয়েছে, বলছে মা ও না এখন আর ফুল প্যান্ট অতটা পরতে পছন্দ করে না, এই গরমকালের মধ্যে মানে টাইট টাইট পায়ে সবসময় চিপসে থাকে তো মানে, তো বললো মা এই প্যান্টগুলো আমাকে একটু কিনে দাও, দেখতেও স্টাইলিশ আছে আর পরলে বেশ ভালো লাগবে। টপের সাথে এই প্যান্টটা নিয়েছে, প্যান্টগুলো সম্ভবত কত করে দাম দাঁড়াও দেখি,
প্যান্টটা হচ্ছে তোমার একটু বেশি দাম, 399 টাকা। আর বাবার জন্য এই শার্টটা নিয়েছি। এই যে আমার বাবা, যেহেতু বাবাকে দিয়ে আসবো ধরো আর কয়েকদিন বাদেই, তো এই যে বাবার জন্য এই শার্টটা নিয়েছি, একদম প্লেন কটনের মধ্যে, বাবা নিজে পছন্দ করে নিয়েছে। আর আমাদের পুচকি রানীর জন্য দেখো এই জামাটা নিয়েছে। এটা তো আমার মানে ত্রিধার আর কি স্পেশালি ওর দিদি, ত্রিধা ভাই বোন মানে বোন ভাই এদেরকে কিন্তু ভীষণ ভালোবাসে। শপিং মলে গিয়ে নিজের ড্রেস পছন্দ করেনি, আগে ভাইয়ের জন্য আর বোনের জন্য, মানে বিশেষ করে পুচকির জন্য তো এই জামাটা এত পছন্দ হয়েছে না, ও বারবার বলছে মা এটা বুনুর জন্য নিয়ে নাও। সেটা বুনুর গায়ে হবে না, না হবে, বুনু দুদিন পরলেও পরবে, তুমি এই ড্রেসটা নাও, ওর এত পছন্দ হয়েছে। এই ড্রেসটা নিয়েছে মনে হয় সম্ভবত, এটা 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 এইটুকুনি একটা ড্রেস, কিন্তু এই ড্রেসটার দাম অনেক, 599 টাকার দাম, কিন্তু কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো। এই যে লাইনিংগুলো দেওয়া আছে না, এত সফট, হাতে না নিলে বুঝতে পারবে না, খুব সুন্দর। আর এই সব থেকে মেনলি এই যে ফুলটা একদম গর্জিয়াস লাগছে দেখতে, আর মাঝা দিয়ে মানে মাঝার দিকে সুন্দর মানে পুঁথির মতো একটা ইয়ে দেওয়া আছে, এইটার জন্য আর কি খুব সুন্দর লাগছে দেখতে। তো এই কজনেরই শপিং করা হয়েছে। তো বাদ বাকি সবার জন্য এবছর কেনাকাটা করতে হবে, গেলবার তো চলো ফাঁকতালে হয়ে গেছে। বাদ বাকিটা ভাবছি আশ্বিন মাসের একদম প্রথমেই, যেহেতু বাংলাতে মানে একবারে গিয়ে আশ্বিন মাসের লাস্টে পুজো, ওই জন্য ভাবছি আশ্বিন মাসে কেনাকাটা হবে, বাচ্চাদের জন্য একটু টুকটাক নেওয়া হয়েছে। তো চলো টাটা বাই বাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কালকে চলে যাবো বাপের বাড়ি বাবাকে রেখে আসতে, কারণ এখন মোটামুটি আমাদের বাড়ির কাজ ধরো বন্ধ হয়ে গেল, এখন আর হবে না। ভাবছি এই বর্ষাতে আর কাজে লাগাবো না, বালি ফুরিয়ে গেছে, বালি টালি তোমাদের দাদাভাই এখন ছুটিতে আসলে আর ছুটি পাবে না পুজোতে, তো ওই জন্য আমি বলছি তুমি 1 মাস পরেই আসো, তাহলে এদিকে পুজোটাও কাটিয়ে যেতে পারবো, আর পুজোতে না থাকলে একদম ভালো লাগে না। আর এবার যেহেতু আমার দুটো পুচকু আমি কোলে করে নিয়ে ঘুরতেও পারবো না, তো ওই জন্য আমি ওকে বললাম পুজোতে আসো, জানি না আমি কি করবে ও, দেখা যাক কি হচ্ছে। টাটা বাই বাই।